মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যেই ভবিষ্যতের চিন্তা করব, এটা নাস্তিক বেঈমানদের মতো হলে চলবে না। আমাদের সন্তানদেরকে উভয় জাহান নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তানকে ইহকালের ভবিষ্যতও শিখাইতে হবে, পরকালের ভবিষ্যতও শিখাইতে হবে। ইহকালও শিখাইতে হবে কামানো, পরকালও শিখাইতে হবে কামানো। শুধু এক যমুনা কামাইলে নাস্তিকদের মতো হইয়া যায়। এজন্যই তো লক্ষ্য করে দেখবেন, আমরা দিক হারানোর কারণে সহি বুঝ, সহি ধারণা আমাদের অন্তরে, আমাদের মাথায় না থাকার কারণে আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান মুসলমান হইয়াও আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। মুসলমানের সন্তান মুসলমান হইয়াও কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। যদি মুসলমানের সন্তান মুসলমানের মতো করে বড় বানাইতো, নাস্তিকদের চিন্তার সাথে যদি তার চিন্তার না মিল হতো, মুসলিমদের চিন্তা চেতনা হবে মুসলমানদের মতো, তাহলে ইহকাল পরকাল উভয়টাই সুন্দর হবে। আমরা যেহেতু ইহকালও বিশ্বাস করি, পরকালও বিশ্বাস করি, পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? যেহেতু দুই কালের বিশ্বাস, ইহকাল এবং পরকাল, সুতরাং সন্তানকে একমুখী শিক্ষা দিলে চলবে না, সন্তানকেও দুইমুখী শিক্ষা দেওয়া লাগবে। কুরআনুল কারীমের আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বের হয়ে যাও। তোমাদের মধ্য থেকে, হে মুসলিম জাতি, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বের হয়ে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেন, মুসলমান নরনারী সবার উপরে ইলম হাসিল করা ফরজ। আমার কথাটা প্রথমে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হয়ে যাও। রসুল বলেন, মুসলমান নরনারী সবার উপরে ইলম হাসিল করা ফরজ। আল্লাহর কথা আর রসুলের কথা সমান হইল না, কিছু পার্থক্য বোঝা যায়। আল্লাহ বলেছেন, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল আলেম হয়ে যাও। রসুল বলেন, নারী পুরুষ সবার উপরে ইলম হাসিল করা ফরজ। মুসলিম জাতি সবার উপরেই যদি ইলম হাসিল করা ফরজ হয়ে থাকে, আল্লাহ পাক ছোট্ট দল বলে কি বুঝাইলেন? ছোট্ট এক দলে ইলম হাসিল করলেই যদি যথেষ্ট হয়, নবীজি সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ বলে কি বুঝাইলেন? এই কথাটার পরিষ্কার ধারণা নেওয়ার আগে আমাদের এই শিক্ষা ব্যবস্থাটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। শিক্ষা ব্যবস্থা সাধারণত 3 শ্রেণীতে বিভক্ত: প্রাইমারি লেভেল, মাধ্যমিক লেভেল, উচ্চতর লেভেল। প্রাইমারি লেভেল মাদ্রাসার লাইনের যে যতটুকু বোঝা হয়, একটা ছেলে একটা মেয়ে নুরানি বিভাগ যদি কমপ্লিট শেষ করে, পরিপূর্ণভাবে নুরানি বিভাগের শিক্ষাটা হাসিল করে, এটাকে প্রাইমারি লেভেল বলে, প্রাথমিক শিক্ষা। 30 পারা কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করতে জানে, নামাজ আদায় করার জন্য যতটুকু সূরা মুখস্থ প্রয়োজন এই পরিমাণ সহি শুদ্ধ মুখস্থ জানে,
দৈনন্দিন ওজিফা আদায়ের জন্য মোটামুটি সূরা কেরাত তার মুখস্থ আদায় আছে। জানাজার নামাজ আদায় করতে পারে অজু গোসল পাক না পাক চিনে ফেলে। অর্থাৎ একজন মুসলমান জমিনে চলতে ফিরতে দৈনন্দিন যত মাসলা মাসাইলের দরকার এতটুকু শিক্ষা তার হয়ে যায়। এটা প্রাইমারি লেভেল। মাধ্যমিক লেভেল হলো এরপর থেকে নিয়ে দাওরায়ে হাদিস পর্যন্ত যত কিতাবাদি মাদ্রাসায় পড়ানো হয় সব কিতাব পড়তেও পারে, পড়াইতেও পারে। যাদেরকে আমরা মাওলানা সাহেব হিসেবে জানি, মাধ্যমিক লেভেল। মাদ্রাসার লাইনের উচ্চতর শিক্ষা বলা হয়। সহজ কথায় আমরা যাদেরকে মুফতি হিসেবে চিনি, মুফতি সাহেব কোরআন হাদিসে গবেষণা তারা এতটা জানেন যে কোনো যুগে যে কোনো সমস্যার সমাধান, যে কোনো যুগে যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে তারা বের করে মানুষের উদ্দেশ্যে উপস্থাপন করতে পারেন, মানুষকে বুঝাইতে পারেন। সমসাময়িক যে কোনো সমস্যার সমাধান কোরআন হাদিস থেকে তারা মানুষকে দিতে পারে। এই পরিমাণ যোগ্যতা হাসিল করাকেই উচ্চতর শিক্ষা বলে। আমরা সহজ ভাষায় যাদেরকে মুফতি সাহেব হিসেবে জানি। আপনাদের কি ধারণা মুফতি সাহেব যারা আছেন তাদের কাছে কি জনসাধারণ প্রতিদিন মাসালার জন্য যাওয়া লাগে? নার আওয়াজে বোঝা যায় প্রত্যেক দিন যায় না। ফেলা জীবনে এক দুইবার যদি কোনো কারণে বউ সারিয়ে দেয়, ইকামের লেগে তো যায়। মনে হয়েছে যে মুফতি সাহেব হয়েছে শুধু বিয়া ঠিক করতো, বাঙ্গা বিয়া ঠিক করে দাও। ওইটাই বাবার রেখে যাওয়া সম্পত্তি কিভাবে ভাই বোনদের মধ্যে সঠিক বন্টন হয় তারা ঠিক করে দেন। এটা কি মানুষের জীবনে প্রতিদিন ঘটে না জীবনে এক দুইবার? এক দুইবার। মানুষের জীবনে দৈনন্দিন যেই সমস্যাগুলো হয় এইগুলোর জন্য মুফতি সাহেবগণের কাছে যাওয়া লাগে না। জীবনে দুই একবার সমস্যার সম্মুখীন হইলে সেটার জন্য যাওয়া লাগে। 5 ওয়াক্ত নামাজের ওযু কেমনে করা লাগে এটা কি মুফতি সাহেবের কাছে গিয়ে সব সময় শেখা সম্ভব? কেরাত সহি করে কোন সময় কতটুকু আদায় করা লাগবে এটা কি মুফতি সাহেবের কাছে দৈনন্দিন গিয়ে শিক্ষা করা সম্ভব? মুফতি সাহেবগণের কাছে যাই কখন? বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যখন। আপনারা কি মনে করেন এই অষ্টগ্রাম এলাকায় এইরকম যোগ্য 2-10 জন মুফতি যদি থাকেন সারা এলাকার জন্য সমস্যার সমাধান করা যথেষ্ট হবে কিনা? আল্লাহ যে বললেন তোমাদের মধ্য থেকে, হে মুমিনগণ, তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দ্বীন হাসিল করার জন্য বের হও। আল্লাহ পাক বুঝাইলেন মুফতি হওয়ার জন্য। রসুল যে বললেন সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলম হাসিল করা ফরজ, ছেলে হোক আর মেয়ে হোক সবার উপরেই ফরজ। আল্লাহর রসুলের এই হাদিস দ্বারা মুসলিম জাতির প্রত্যেক নরনারী ছেলে মেয়েকে, প্রত্যেকটা ছেলে মেয়েকে ইলমে দ্বীন হাসিল করা ফরজ বুঝাইছেন প্রাইমারি লেভেল পর্যন্ত। প্রাইমারি লেভেল পর্যন্ত যদি বাবায় পড়ছেন পুঁতে পড়ে নাই, বাবার নামাজ শিক্ষায় ভূতের চলবনি। আর একটু আওয়াজ দিয়ে কন। মায় অজু জানে, মার অজু দিয়া মেয়ের নামাজ চলবনি। সুতরাং ইসলাম যার যার আমল যার যার করতে হবে। এই জন্য
আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত নর নারীর উপরে ইলম হাসিল করা ফরজ। প্রাইমারি লেভেল পর্যন্ত অন্তত নুরানি বিভাগটা তোমার সন্তানকে আগে পড়াও। মুসলমান, প্রত্যেক মুসলমানকে আল্লাহ পাক মুফতি হওয়ার আদেশ দেন নাই, আল্লাহ সহজ করে দিছেন। তোমাদের মধ্য থেকে ছোট্ট একটা দল ইলমে দিন হাসিল করার জন্য বের হও, অর্থাৎ উচ্চতর শিক্ষা হাসিল করার জন্য, মুফতি হওয়ার জন্য ছোট্ট একটা দলই সবার জন্য যথেষ্ট। একটা গ্রামে যদি 2-4 জন মুফতি থাকেন, সবার জন্য যথেষ্ট, সমস্যার সমাধান হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, মায়ার উম্মতেরা রে, ইলমে দিন হাসিল করা সবার উপরে ফরজ। অন্তত প্রাইমারি লেভেল নুরানি বিভাগটা তোমার সন্তানদেরকে আগে পড়াও। তোমার সন্তানকে ডাক্তার বানানো না জায়েজ না, ইঞ্জিনিয়ার বানানো না জায়েজ না। আমি আপনাদেরকে প্রশ্ন করি, মানুষের ভবিষ্যৎ আছে না নাই? আমাদের প্রত্যেকটা মানুষের ভবিষ্যতের চিন্তা আছে। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে ভবিষ্যতের চিন্তা ভাবনা করি। ভবিষ্যৎ মানে কি? আগামীর দিন, ঠিক না বেঠিক? আগামীর দিনে আমার সন্তানকে আমি কিভাবে গড়ব, তাকে প্রতিষ্ঠিত কেমনে করব, আমার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। স্বাভাবিক একজন দিনমজুর মানুষ, দিন আনে দিন কান, ওনারও স্বপ্ন বড় হতে পারে, অসম্ভব না। স্বপ্ন দেখতে পারেন, সন্তানের পিছনে মেহনত করলে সন্তান বড় হতেও পারে। এমনকি জমিনে হয়ও এমন ঘটনা আছে না নাই? শুধু যে রাজা দিরাজ জমিদারের সন্তান বড় হবে, ছোটদের সন্তান বড় হবে না, বিষয়টা এমন। স্বপ্ন সবাই দেখতে পারে। ভবিষ্যতের স্বপ্ন আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে দেখব। তবে আগে বুঝতে হবে ভবিষ্যৎ কারে কয়, ভবিষ্যৎ কয় প্রকার। জেনে রাখবেন ইমানদার মুসলমান, আমরা নাস্তিক নই, আমরা বেঈমান নই, আমরা ইমানদার, আমরা মুসলমান। আমাদের ভবিষ্যৎ চিন্তা, আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা আর নাস্তিক বেঈমানদের চিন্তার ভবিষ্যৎ পরিকল্পনা কখনো এক হতে পারে না। আমরা এই দুনিয়াকে স্থায়ী মনে করি না, দুনিয়াটা অস্থায়ী। আমাদের জন্য আল্লাহ একটা জায়গা বানায় রাখছেন, স্থায়ী বাড়িঘর, সেই জায়গার নাম জান্নাত। সুতরাং একটা ভবিষ্যৎ হলো ইহকালীন ভবিষ্যৎ, ক্ষণস্থায়ী। আরেকটা ভবিষ্যৎ হলো চিরস্থায়ী ভবিষ্যৎ, পরকাল। একটা ভবিষ্যৎ ইহকাল, আর একটা ভবিষ্যৎ পরকাল। ইহকালের যেই ভবিষ্যৎ এটা হলো ক্ষণস্থায়ী, পরকাল যেই ভবিষ্যৎ সেটা হলো চিরস্থায়ী। মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে যেই ভবিষ্যতের চিন্তা করব, এটা নাস্তিক বেঈমানদের মতো হলে চলবে না। আমাদের সন্তানদেরকে উভয় জাহান নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তানকে ইহকালের ভবিষ্যতও শিখাইতে হবে, পরকালের ভবিষ্যতও শিখাইতে হবে। ইহকালও শিখাইতে হবে কামানো, পরকালও শিখাইতে হবে কামানো। শুধু এক যমুনা কামাইলে নাস্তিকদের মতো হইয়া যায়। এজন্যই তো লক্ষ্য করে দেখবেন, আমরা দিক হারানোর কারণে, সহি বুঝ, সহি ধারণা আমাদের অন্তরে, আমাদের মাথায় না থাকার কারণে আফসোসের সাথে বলতে হয়, মুসলমানের সন্তান মুসলমান হইয়াও আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়। মুসলমানের সন্তান মুসলমান হইয়াও কোরআনের বিরুদ্ধে অবস্থান নেয়। যদি মুসলমানের সন্তান মুসলমানের মতো করে বড় বানাইতো, নাস্তিকদের চিন্তার সাথে যদি তার চিন্তার না মিল হতো,
মুসলিমদের চিন্তা চেতনা হবে মুসলমানদের মতো, তাহলে ইহকাল পরকাল উভয়টাই সুন্দর হবে। আমরা যেহেতু ইহকালও বিশ্বাস করি, পরকালও বিশ্বাস করি, পরকালের বিশ্বাস আমাদের আছে না নাই? যেহেতু দুই কালের বিশ্বাস, ইহকাল এবং পরকাল, সুতরাং সন্তানকে একমুখী শিক্ষা দিলে চলবে না, সন্তানকেও দুইমুখী শিক্ষা দেওয়া লাগবে। একমুখী শিক্ষা কারা দেয়? যারা পরকালের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখে না। আর এই বিশ্বাস না রাখার এই কুফলটা আমরা অনেক মুসলমানের ঘরে ঘরে পরকাল বিশ্বাস করে ঠিক, কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে ব্যতিক্রম ইহুদি খ্রিস্টানদের চিন্তা চেতনা লালন করে ফেলছি, যেই কারণে মুসলমানের সন্তান হওয়ার পরেও মাদ্রাসার লাইনের এই নুরানি বিভাগ প্রাইমারি শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের দেশে মুসলমানের সংখ্যা যেই পরিমাণ, আমাদের দেশে মুসলমানের সন্তান যেই পরিমাণ লক্ষ্য করে দেখেন, আমার তো মনে হয় শতকরা 5 ভাগ মানুষ পাওয়া যাবে না আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে। মুসলমানের সন্তান, জেনে রাখবেন, কান পেতে শুনেন, আপনার সন্তানের ভবিষ্যৎ যে আপনি গড়তেছেন, ভবিষ্যৎ কিন্তু দুইটা মনে রাখতে হবে। সন্তানের একটা ভবিষ্যৎ গড়ে দিলেন, আর একটা শূন্যের কোটায় রেখে দিলেন। আপনি যোগ্য বাবা না, আপনি অযোগ্য বাবা। আপনি যদি যোগ্য পিতা হতে চান, উভয় জাহান নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তানকে আমি ইহকালীন কামাই করা শিখাইমু, পরকাল কামানো শিখাইতে হবে। শতকরা 5 ভাগ মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ, আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে। তাও আবার 5 ভাগ যারা জানেন, সকলের সহি শুদ্ধ হয় না। জানিয়ে রাখবেন, অনেক মানুষ মুসলমান বালেগ হওয়ার পরেও নামাজ পড়ে না। কারণ কি জানেননি? জীবন কাটায়া দিল মসজিদের বাহিরে, নামাজ পড়ে না। না পড়ার যত কারণ, আমার ব্যক্তিগত একটা বুঝ আপনাদের সামনে তুলে ধরি, যদি মিলে তাহলে হ্যাঁ বলবেন। আমি যেটা বুঝেছি, বেশিরভাগ মানুষ নামাজ না পড়ার কারণ হলো না জানা। যে যে জিনিস জানায় তারে টানে, একবার না পড়লে আর একবার পড়বে। আপনার সন্তানটাকে যদি নুরানি লেভেল পর্যন্ত পড়ান, 3 থেকে 4 বছর, কয় বছর? আরো জোরে কর। 3 থেকে 4 বছর যদি একটা ছেলে বা মেয়েকে আপনি পড়ান, এই পড়ার দ্বারা 30 পারা কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত শিক্ষা হয়ে যাবে। এই পড়ার দ্বারা জানাজার নামাজ পড়ানো শিক্ষা হয়ে যাবে। দেখছেন নি প্রদর্শনী যে দেখায় জানাজা? দেখছেন না? লাশ বানায় বালিশ দিয়ে লাশ বানায় যে স্টেজও দেখায়, দেখছেন না? পিচ্চি হুজুর ইমাম জানাজার প্রদর্শনী দেখায়নি না? দেখায় না? এই যে বাচ্চারা এতগুলো শিক্ষা হাসিল করলো, আপনারা এই জবাব দেন, এতটুকুন বাচ্চা এই পরিমাণ শিক্ষা হাসিল করে ফেলছে, বাকি জিন্দিগি যে তার রয়ে গেল, শিক্ষা জীবন বাকি আছে না নাই? এখন যদি কোনো বাবা নিয়ত করেন, আমার যে স্বপ্ন ছিল সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার স্বপ্ন ছিল সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এই বাবার স্বপ্ন কি ভেঙ্গে গেছে না স্বপ্ন এখনো বাকি আছে? কারণ একটা মানুষ 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে, 4 বছর দিয়া দিলেন, আরো 21 বছর বাকি। আমাদের কাল হলো দুইটা, ইহকাল পরকাল। পরকাল কামানোর জন্য সন্তানকে আপনি 4 বছরের শিক্ষা দিলেন। এই 4 বছরের শিক্ষায় আপনার সন্তান পরকাল কামানো শিখবে। বাকি 21 বছর পর্যন্ত আপনি তারে শিক্ষা দেন দুনিয়া কামানো। যদি এই উভয় শিক্ষা দিতে পারেন, জেনে রাখবেন যেই সন্তানটা কোরআন শিক্ষা করার পরে ডাক্তার হবে, এই সন্তান কোনোদিন কসাই হবে না।
যেই সন্তান কুরআনুল কারীমের শিক্ষা হাসিল করার পরে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কালাম তার ভিতরে থাকার কারণে এই ইঞ্জিনিয়ার শয়তানের দোকায় পড়লে এক দুইবার পড়তেও পারে, তাই বলে রডের বদলায় বাঁশ দিবে না। যেই মানুষটা কুরআন শিক্ষা হাসিল করে বাল্যকালে শৈশবেই, পৃথিবীর যে কোনো দেশে ঘুরুক না কেন, বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট হাসিল করে নিয়ে আনুক, জানিয়ে রাখবেন যত বড় শিক্ষিত হোক, আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকার পরে তার কণ্ঠটা নাস্তিকদের কণ্ঠের সাথে আর মিলবে না। যেই কণ্ঠে কোরআনের দখল হয়ে যায়, কোরআনের শব্দগুলো যার অন্তরে ঢুকে যায়, আল কুরআন নূরুম মিন ইলাহি, কুরআন আল্লাহর পক্ষ থেকে আসা এক আলোর নাম। পৃথিবীর ইসলাম বিদ্বেষী যত সংগঠন বলেন, যত চক্রান্ত বলেন, ইসলামের বিরুদ্ধের চক্রান্ত কি এক লাইনে না বহু লাইনে? আরো জোরে কোন? বহু লাইনের চক্রান্ত। ঘুরে ফিরে তাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা, লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়। মুসলিম জাতিকে যদি কোরআন থেকে দূরে সরানো যায়, মুসলমান অধপতন হয়ে যাবে। মুসলিমদের অধপতনের জন্য এক নাম্বার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। রিজিকের জন্য পেরেশান মানুষ। একটা কথা আপনাদেরকে বলি, আমল করে দেখবেন, যেই ঘরে প্রতিদিন আল্লাহর কালাম তিলাওয়াত হয়, যেই ঘরে কোরআনের তিলাওয়াত হবে এবং 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ, দৈনিক একবার কোরআন তিলাওয়াত, আল্লাহ তাআলা নিজ জিম্মায় এদের রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন এক নিয়ামত হিসেবে, কিন্তু আমরা সেই নিয়ামত গ্রহণ করতে না পেরে এই কোরআনের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মুসলমান ভাইরা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের মুসলমান সমাজে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের কিছু ধারণা আমাদের ভিতরে ঢুকে গেছে। কিরকম ধারণা? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি, এই কথাটা যদি আপনাদের ভিতরে ঢুকে পড়ে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কথা যে বলছি আমি সফল হব। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের অনেকেরই ধারণা সন্তান যদি হয় আমার 5টা, তাহলে আল্লাহর রাস্তায় দিমু একটা। কথাটা বুঝছেন? মুসলমানদের ছেলে মেয়ে যেই পরিবারে থাকে 5টা, মাদ্রাসা দেয় একটা, আর বাকি 4টা দিল স্কুলও। এই যে স্কুলে গেল বাচ্চাটা, ও কি আর কোরআন শিক্ষা করতে পারলো? মুসলমানের সন্তান রাসূল বলেন, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। আমরা যে হিসাবটা মিলাই যে আমার সন্তান যেহেতু 5টা, আল্লাহর রাস্তায় দিলাম একটা, বাকি 4টাকার রাস্তায়, শয়তানের রাস্তা। মুসলমানের সন্তান যদি সন্তান হয় 5টা, প্রথমে মাদ্রাসায় দিব কয়টা? কথাটা বুঝাইতে পারিনি। মাদ্রাসায় প্রথমে কয়টারে দিব? 500টা। এই কথা বুঝাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি যেই কথাটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সমস্ত মুসলমানের উপরে আলেম হওয়া, মুফতি হওয়া ফরজ না। সমস্ত মুসলমান নরনারীকে বড় আলেম মুফতি হওয়া ফরজ আল্লাহ পাক করে দেন নাই। কিন্তু ওই নুরানি বিভাগ পর্যন্ত যতটুকু শিক্ষা হাসিল করা লাগে, এই পরিমাণ শিক্ষা দেওয়া প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ।
এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো মুসলিম নরনারীর উপরে ফরজ, বাপের উপরে তো না, মা বাপের উপরে তো না, সে বড় হয়ে তার ইসলাম শিখল। যেই কথাটা নাস্তিকদের শিখানো কথা মুসলমানদের মুখে শোনা যায়, এটা কেন হয় জানেন? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নিজেই ঘোষণা করে জানায়া দিয়েছেন, এমন কোন নবী নাই, এমন কোন নবী ছিলেন না যার বিরুদ্ধে শয়তান ছিল না। আবার এই শয়তান শুধু জিন শয়তান না, মানুষ শয়তানের কথা আল্লাহ উল্লেখ করছেন। শয়তান কি শুধু জিন্নাত থেকে হয় না মানুষ থেকেও? আপনারা কি ডরাইতেছেন নাকি? ডরের দিন তো শেষ। আরে হুজুরে গান, জিন্নাত থেকে শুধু শয়তান না, মানুষ শয়তানও। মানুষ শয়তান চিনার কিছু আলামত আছে। মানুষ দেখতে আপনার সাথেই সমাজে চলবে। মানুষ শয়তান আল্লাহর রসুল, আল্লাহর নবীগণের রাস্তার থেকে জিন শয়তানে দুঃখা দিয়া মানুষকে ফিরাইতো, আর মানুষ শয়তানে বিভিন্ন চটকদার কথার মাধ্যমে ফিরায়। আল্লাহর কোরআন থেকে মানুষকে কেমনে ফিরায় লক্ষ্য করবেন? আধুনিকতার ছোঁয়ার কারণে, উন্নত হাওয়া লাগার কারণে তাদের মুখের কথা হলো, আমার বাচ্চাকে এত ছোট কালেই মাদ্রাসায় দেওয়ার দরকার নেই, কেজিতে কিন্ডারগার্টেনে এখন পড়াই, ইংলিশ মিডিয়ামে পড়াই, সে যখন বড় হবে তার ইসলাম সে শিখবে। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এইখানে যারা আছেন বড় হয়ে গেছেন, কোরআন শিখতে পারেন নাই, বড় হওয়ার পরে কয়জন আছে কোরআন সহি শুদ্ধ করে শেখা যায়? জেনে রাখবেন, জেনে রাখবেন, সময় থাকতে যদি তাকে এই শিক্ষাটা দেওয়া না হয়, বড় হইলে আর কখনো আর সম্ভব হয় না। একটা বাস্তব প্রমাণ, 15-16 জনের মুরব্বী দেখে দেখে 16 জন সাথী বানায় একটা তাবলীগ জামাত পাঠাইছে, 2 জন আলেম দিছি সাথে। এই কাজটা আমার হাতে গড়া, এই জন্য আমি আপনাদের সামনে বলছি। 2 জন আলেমকে আমি বলে দিছি, ফাজাইলে আমলের সবক দিবেন কম, 4টা সূরা মস্ক করায় নামাজ যেন সহি শুদ্ধ হয়ে ব্যবস্থা করে দিয়ে। তারা এই কথার উপরে আমল চালাইলো। 25 দিন পরে 26 দিনের মাথায় একটু ভিডিও করিয়া রেকর্ড করে আমার কাছে পাঠাইছে মোবাইলে। কয় হুজুর, এই 26 দিনের চেষ্টায় এই দশা, মস্কতে করাই বুড়ারে টাইন্না ডুন্না জাগাত নেই, আবার আই হয়। রেকর্ড শুনে লোক হাম্মা লাতাল ভাতাল, যতই চেষ্টা করে জাগা তার। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য প্রথম যেই শর্তটা, কোরআন তেলাওয়াত সহি লাগবে। নামাজ ভঙ্গের যত কারণ, এর মধ্যে অশুদ্ধ তেলাওয়াত একটা কারণ আছে না নাই? নামাজের তিলাওয়াত সহি হয় না, নামাজ কি হইবনি? লক্ষ্য করে দেখেন, আপনার সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষাটা না দেন, এই সন্তানকে পরকাল কামানোর ক্ষেত্রে আপনি কি পরিমাণ লসে নামায়া দিলেন। 3 বছর যদি নুরানির শিক্ষাটা আপনি দিয়া দিতে পারেন, আপনার সন্তান ইহকালও কামানো শিখবে, পরকালও কামানো শিখবে। একমুখী শিক্ষা ব্যবস্থা যারা গ্রহণ করে, এদের জন্য হালত খুব একটা ভালো হয় না। আমরা লক্ষ্য করে দেখছি বর্তমান সমাজে
যে সমস্ত বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ানো হয় নাই, শুধু একমুখী শিক্ষা দেওয়া হয়েছে, এখানে অনেক ছেলেমেয়ের গার্জেন আছেন, আপনাদেরকে কথাটা উদ্দেশ্য করে বলছি, আমরা মুসলমান, আমাদের ভবিষ্যৎ দুইটা, ইহকাল পরকাল। সন্তানকে শুধু ইহকাল শিখাইলেই হবে না, পরকালও শিখানো। আরেকটা বিষয় ভালো করে মনে রাখবেন, ইহকালের শিক্ষা আপনি যতটুকুন সন্তানকে দিলেন এই সন্তানের কাজে লাগবে, আপনার কোনো কাজে লাগবে না। সন্তানকে যদি আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে এইটে পরীক্ষা কি 100ই দিবে না কিছু হইলেও কমব, কিছু কমবে না কমবে না ঝরে। এই 100 ছেলেমেয়ের গার্জেনের প্রথম লক্ষ্য ক্লাস 1-এ ভর্তি করার সময় আশা ছিল মাস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে যাবে। 8 পর্যন্ত গিয়েই কিছু থেমে গেল, কথার কথা 20 জন জড়ে গেল, রইল আর কয়জন? 8-এর পর থেকে বাকি 80 জন ছুটল। 80 জন গার্জেনের লক্ষ্য হইল কাঙ্ক্ষিত লক্ষ্যে নিবে, সন্তানকে একটা সীমানায় পৌঁছাবে। মেট্রিক পরীক্ষা দেওয়ার সময় আরো 20 জন কমছে, কমেনি না কমে না? এখন রইল কতজন? 60 জন। এই 60 জন গার্জিয়ান সন্তানদেরকে যখন মেট্রিক পাশ করাইলেন, এবার বুঝেন, এবার আপনারাই বুঝে রাখেন, মেট্রিক পাশের সার্টিফিকেট দিয়া বাংলাদেশে মানসম্মত কোনো চাকরির আশা করা যায় না, আরো সামনের দিকে নেওয়া লাগবে। বাকি 60 জনকে নিয়ে গার্জিয়ান বড় স্বপ্ন দেখে রওনা দিলেন, ইন্টারমিডিয়েট পাশ করালেন, ওইখানে গিয়ে 60 জন যায় নাই, আরো 20 কমল। এখন রইল আর 40 জন। ইন্টারের পর থেকে ডিগ্রি পর্যন্ত গেল, ডিগ্রি পাশ করেছেন 40 জনের মধ্যে মাত্র 20 জন আরো ধরছে। এই যে ডিগ্রি পাশ করছে 20 জন, 1-এ ছিল 100 জন, রইল এখন কয়জন? ডিগ্রি পাস 20 জন, সবার রেজাল্ট কি সমান হয়? সবার রেজাল্ট যেহেতু সমান না, সবার গার্জিয়ান সমান চাকরির আশা করতে পারে না। এখন এই ডিগ্রি পর্যন্ত ক্লাস 1 থেকে ডিগ্রি পাস করাইতে গার্জিয়ানের যেই পরিমাণ পয়সা গেছে, ডিগ্রির পরে সার্টিফিকেটটা কাজে লাগাইতে একসাথে এই পরিমাণ পয়সা লাগে। এই হলো আমার দেশের নজির। 20 জন যে ডিগ্রি পাশ করলো, 20 জনই কি সরকারি চাকরি পাইব নাকি? আমাদের দেশের ডিগ্রি পাশ করনেওয়ালা বেকার আছে না নাই? আমার দেশের জেনারেল শিক্ষা সার্টিফিকেট হাসিল করার পরেও কোর্টের অফিসের বারান্দায় বারান্দায় ঘুরতে ঘুরতে, মন্ত্রণালয়ে ঘুরতে ঘুরতে কোনো চাকরির ব্যবস্থা হয় নাই। অবশেষে ব্যবসা নইলে বিদেশ। জোরে কর। এবার আসেন মাদ্রাসার লাইনে। 100 ছেলে মেয়েকে মাদ্রাসার লাইনে দিলাম। কথাটা ভালো করে মাথায় ঢুকায় নেন, আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হইতেছে? 100 ছেলে মেয়েকে নিয়ে কিন্তু আমরা স্কুল ঘুরে আইলাম, জেনারেল শিক্ষাটা ঘুরে আইলাম। যদিও কাঙ্ক্ষিত লক্ষ্যে গেছে 20 জন, চাকরি কিন্তু 20 জনের হয় নাই, হইছে নি? এবার বলেন 20-এর নিচে পড়ছে কয়জন? 80 জন। এই 80 জন ইহকালের কোনো কামে লাগলো? পরকাল কামানির কি জানলো? ওযু জানেনি ভালো করিয়া? এই মানুষগুলোর জিন্দেগি পরে শেষ পর্যন্ত কি হয় জানেননি? বলতাম কেউ উপরে বললে মাফ করবেন, সারা জীবন দেখবেন খাটায় মসজিদের বাহিরে নামাজের কথা কইলে যায় না। বিয়াই যে হজত একটা যায় নামাজ দিছিল, এটা কই? তুমি 2 সপ্তাহ হয়েছে মসজিদে গেছো, এখানে যায় নামাজ দেখি করতা? তুই বুঝতে না, একটা জায়গা দখল করতাম। সারা জীবন তুমি সিম টেলাটালি করছো, বাহিরে এই কামটি করছো, মসজিদেও জায়গা দখল, তুই বুঝতে না? দেখ যায় নামাজ নিয়া
বিসমিল্লাহির রহমানির রহিম কই বিছাইছে আল্লাহর গরম। জায়নামাজ যদি ব্যক্তিগত জায়নামাজ মসজিদে বিছাইতে হয়, বিছাইবেন ঠিক আছে, ঘোষণা করে রাখবেন যে কেউ ব্যবহার করতে পারবে। কেউ যদি বসে পড়ে তাকে তুলতে পারবেন না। সে করে কি, কেউ যদি বইয়া পড়ে আস্তে আস্তে খাইমিয়া যাব না, বিছাইল যেতে হয় না, তুললে দেয়। বেটা ফাস্টফুডের বাপ, কেউ ভয়ে কিছু কয়ও না, মুয়াজ্জিন সব গিয়ে খালি দেখে সাইডে দেয়, কিছু কইলে তো চাকরি থাকতো না। আর আমরা চাকরি দেয়া এত দুর্বল করে রাখছে রাখ, বউ চললে তো 3 বার লাগে, আর আমরা একবারই পরিষ্কার। যদি কয় যান শেষ। ইমাম সাহেবের একদিন নামাজ অভ্যাস লাগছে, 2 রাকাত পড়তেই বাকি 2 রাকাত তো শেষ করন লাগবো। উনি 8টা পিছনে দিয়ে যারে ভাইছে রে তো ধরছে সামনে। এখন উনি তো সামনে যায় না,